আজকে দুপুরে আমার শাক থোড় ভাজা, যে শাক কড়াইয়ে দিয়ে দিলাম। আজকে দাওয়াদশী, থোড়টা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে নরম হয়। ডাল বসিয়েছি, শাক হয়ে আসলো, নেড়ে চেড়ে নামিয়ে দেব। একটু উনানে দিই, কারণ সবাই মুখে দেয়, মুখে দেওয়ার আগে উনানে দিতে হয়, আমি তো মুখে দিই না। এবার আমি দেবো কোয়াশ আলুর রসা। আজকে আমাদের দাওয়াদশী, তাই নিরামিষ ফুল। আমার মেয়েও আজকে নিরামিষ খাবে। এই যে থোড় ভাজা, কালো জিরা শুকনা ঝাল দিয়ে থোড় ভাজা। থোড়টাকে আগে দেখলেই তোমরা মেখে রেখেছিলাম, নরম হয়ে যায়, জল বের হয়, তাতে একদম নরম নরম ভাজা হয়। থোড় ভাজা হয়ে আসছে, ডাল ফুটছে, একটু চিনি দিয়ে দিলাম থোড় ভাজা নামানোর আগে। তোমরা বুঝতে পারছো কি না? এরপরে কোয়াশ আলুর রসা। একটু ভেজে মশলা দিয়ে তরকারিটা করে ফেলবো। লবণ হলুদ দিয়ে দিলাম, এখানে ডালেও লবণ হলুদ দিয়ে দিয়েছি। মশলা দিয়ে দিচ্ছি, ডাল সম্বারা দিয়ে দিলাম। এদিকে আমার তরকারিও ফুটছে, ওদিকে ডালও ফুটছে। নামিয়ে দেব গরম মশলা দিয়ে। ডালে একটু ঘি দিয়ে দিলাম। রসা হয়ে গেছে একদম, দেখো। এরপরে করব বাঁধাকপি। বাঁধাকপিটা এটা লাবড়া টাইপের করব, এমনি না। এটাতে কোনো মশলা দেব না। দেখো দুবার সম্বারা দিয়েছি, এটা আমি লাস্টে সর্ষা সম্বারা দিয়ে আবার সম্বারা দিব, দিয়ে নেড়ে চেড়ে একদম টাইট করে নামাবো। দেখো তরকারিটা কিন্তু সিদ্ধ হওয়া তরকারি। সর্ষা সম্বারা দিয়ে আবার সম্বারা দিয়ে দিলাম, খুব সুন্দর লাগে খেতে। দেখো তরকারি হয়ে গেছে, এবার বাটিতে উঠাচ্ছি। অনেক রান্না হয়, থোড় ভাজা, শাক, কোয়াশ আলুর রসা, বাঁধাকপির তরকারি, ডাল। আমাদের প্রতিদিন অনেক রান্না হয়, যেহেতু আমাদের নিরামিষ লোক, আবার আমিষও আছে। এই যে দেখো আমাদের সবার খাবার তৈরি। খাবার সময় পাঁপড় ভেজে ফেলেছিলাম,